এখানে দেশি সিম দিয়ে পাঙ্গাস মাছ রান্না করা। মাছটা ভাজা থেকে শুরু করে সব কিছুই ওভেনে রান্না করছি। আর আমি প্রতিটা ভিডিওতে কিন্তু ওভেনের টাইম এবং টেম্পারেচার সব কিছু বলে দিই। তো যে আপুরা রেসিপি ফলো করতে চান, আপুরা যদি সম্পূর্ণ রেসিপিটা দেখেন তাহলে ওখানেই পাবেন টাইম, টেম্পারেচার সব কিছু। পরে আর কমেন্টসে না টাইম, টেম্পারেচার লিখে দেওয়ার আসলে আমার টাইম হয় না। তা আপুদের বলবো, আপু রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, তাহলেই না ডিটেলস পেয়ে যাবেন ইনশাল্লাহ। প্রথমেই আমি সোয়াই ফিশটা ডিপ ফ্রিজ থেকে বের করে করে নিব। এই ফিশটা আমি আমার এখানে সি ফ্রেশ একটা এশিয়ান গ্রোসারি স্টোর আছে, ওটা থেকে কিনেছি। তো এরপরে ভালো করে ওয়াশ করে লেবুর রস, হলুদের গুঁড়া, গার্লিক পাউডার, পাপরিকা, লবণ এগুলো দিয়ে মেরিনেট করে রেস্টে রাখবো 15 থেকে 20 মিনিটের মতো। আর ওয়ালমার্টেও নাকি এই মাছটার ফিলেটা পাওয়া যায়, বাট আমি কখনো ওই ফিলেটা ট্রাই করিনি। ট্রাই করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এরপরে একটা বেকিং প্যানে বেকিং শিটটা দিয়ে আপুদের বলবো বেকিং শিটটা ব্যবহার করতে, তাহলে মাছটা যখন উল্টে দিব তখন লেগে যাবে না। সেট করে ওভেনে বেক করব 400 ফারেনহিটে 25 মিনিট। ওভেনে মাছটা ভাজা হতে হতে আমি পেঁয়াজটা একটু ভেজে নেব। সামান্য পরিমাণের তেল দিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ আস্ত ধনে, হাফ টি স্পুন পরিমাণের কাবাব চিনি মশলা, 1 স্পুন জিরা, এগুলি হালকা ভেজে নিয়ে একটা আস্ত পেঁয়াজ ভেজে নিব এবং 2 টেবিল চামচ রসুনের কুচি, 1 টেবিল চামচ আদা কুচি, সেটাও ভেজে নিচ্ছি। এরপর 25 মিনিট পর আমার মাছটা ভাজা হয়ে গেছে। কেউ যদি আরেকটু ভাজতে চান আরেকটু টাইম রেখে দিলেই হবে, তবে এটা আমার জন্য পারফেক্ট। এরপরে পেঁয়াজের যে মিশ্রণটা সেটা পেস্ট করে সেটা দিয়ে দিচ্ছি। 2 স্পুন পরিমাণে হলুদের গুঁড়া, 2 স্পুন পাপরিকা, 1 স্পুন পরিমাণে লবণ, লবণটা স্বাদমতো দিতে বলবো। তারপরে ভাজা মাছগুলো দিয়ে একটু হাত দিয়ে মেখে নিচ্ছি, যেহেতু এটা আমি ওভেনে রান্না করব। তারপরে পানি দিয়ে দিব, ঝোলঝোল রান্না করব। পানিটা দিতে হবে যতটুকু আপনারা গ্রেভি রাখবেন তার থেকে সামান্য পরিমাণের বেশি, অনেক বেশি না। এরপরে একদম বাগান থেকে তোলা ফ্রেশ সিম দিয়ে দিচ্ছি আর আলু, সব কিছু দিয়ে ঢাকনা দিয়ে ওভেনে বেক করতে দিব 450 ফারেনহিটে 30 মিনিট। 30 মিনিটে আমার রান্নাটা কিন্তু একদম ডান হয়ে যাবে। আর মাঝখানে আমি দেখেন ক্লিপটা দেখিয়েছি ফুটে উঠছে। তবে এ পর্যায়ে আপুদের বলবো 450-এ 30 মিনিটের বেশি না দিতে। 30 মিনিট পর ওভেন থেকে বের করে এর মধ্যে আমি কাঁচামরিচ, হালাপেনিও, ধনেপাতা, ভাজা জিরার গুঁড়া দিয়ে ঢাকনা দিয়ে আবারও ওভেনে রেখেছি। তবে ওভেনের আমি টেম্পারেচারটা দিনে শুধু গরম ওভেনে 15 মিনিটের জন্য রেখে দিয়েছি। ওভেনে রান্নায় টাইম একটু বেশি লাগলেও কোনো চুলার ঝামেলা নাই, কষ্ট নাই। দেখা যায় নিশ্চিন্তে রান্নাটা করা যায়, মজারও হয়।